আমোদ আমোদ করে কত সুন্দর করে গল্প করতে ভালো লাগে। সত্যি বলতেছো? হ্যাঁ, আমার তো অনেক মন চাইতেছে। তাহলে আরেকবার হয়ে যাক না? আর হবে। সমস্যা কোথায়? আচ্ছা, কখন আসতে বলছি, এখনো আসতেছে না কেন? আসছি। এত লেট করলা কেন আজকে? শোনো, আসার সময় ওই যে সিঁড়ির কাছে লোক দেখলাম, এই জন্য একটু দাঁড়ায় আসছিলাম। পরে সবাই সরছে, তারপর আসছি, কেউ দেখেনি। এদিকে আমার কিছুই ভালো লাগতেছে না। তোমার ভালো লাগতেছে না? আমার কি খুব ভালো লাগতেছে? আমারও তো খারাপ লাগতেছে, আমার মন তো আনসান আনসান করতেছে তোমার দেখতে না পায়। আর তোমার দেখলে না আমার হার্টবিট বেড়ে যায়। সত্যি? একদম সত্যি। সেটা আদর করি। ভাইজান, হ্যাঁ, আপনার শরীরের অবস্থা কেমন? আমার শরীরের অবস্থা ভালো আছে। তোমরা কেমন আছো? এই তো ভালো আছি। আপনার আসতে তো কোনো অসুবিধা হয় না? না না, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু আহ, ওই ছোট ভাই কই? সে তো আমারে কিছু জানাই নেই। একটু বাড়িতে ফোন দিয়ে দেখি। আরে আপনি জানেন না, বয়স হয়ে গেছে তো সবকিছু ভুলেই গেছেন। আপনার ভাই তো প্রবাসে থাকে। এই দেখেন, আপনার ভাইয়ের কথা বলতে বলতে আপনার ছোট ভাই ফোন দিয়ে ও, ফেলছি। ফোনটা ধরো। হ্যালো। হ্যাঁ মায়া, কেমন আছো? হ্যাঁ ভালো আছি। হ্যাঁ তুমি ভালো আছো? আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আরে শোনো কি হয়েছে, বড় ভাইজান গ্রাম থেকে বাসায় আসছে। ও আচ্ছা, তা ভাইয়াকে দাও একটু ফোনটা, কথা বলি। ও, কথা বলবা? আচ্ছা ঠিক আছে দিতেছি। আপনার ভাই কথা বলবো। আচ্ছা, ছোট ভাই কেমন আছিস তুই? সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমরা সবাই ভালো আছি। তুই তো ভালো আছিস? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছে, আপনাদের দয়ায় অনেক ভালো আছি। হ্যাঁ, ভালো থাকিস ভাই। আমি তো বাড়ি আইছি, কোনো অসুবিধাই নাই। আর ওই ছোটো বউ আমারে খুব আদর যত্ন করতেছে। আমার খাওয়া দাওয়াটা যা লাগে সব কিছু দিচ্ছে, কোনো সমস্যা নেই। আমার গরম পানি তুই আর শুনে খুশি হবে নি, আমার দুপুরে আজকে শীতের দিন না, গরম পানি করে দিছে বউ। ও আচ্ছা, তাই নাকি? যাক ভাইয়া, অনেক খুশি হলাম, কথাটা শুনে অনেক ভালো লাগলো যে তোমাকে আমার বউ অনেক সেবা যত্ন করতেছে। তারপরে এই শীতের সময় তোমাকে গরম পানি করে দিয়েছে গোসল করার জন্য। আমার কথাটা শুনে অনেক ভালো লাগলো। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা ভাইয়া, এই মায়াকে একটু দেন তো। হ্যাঁ, আচ্ছা, এই তো বউর কাছে দিচ্ছি। হ্যাঁ, কথা কও। হ্যাঁ মায়া, শোনো, যেহেতু আমার বড় ভাই, ঠিকমতো দেখাশোনা করো আর সেবা যত্নের জন্য কোনো ত্রুটি না থাকে। আর দ্বিতীয়, যেহেতু গ্রাম থেকে আসছো, ওরা গ্রামের মানুষ, যাতে তোমার কোনো ক্লেম না থাকে, তোমার নামে কোনো বদনাম না গাইতে পারে, এদিকে তুমি খেয়াল রেখো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি এই বিষয় নিয়ে কোনো চিন্তাই করো না। ভাইজানের যখন যা প্রয়োজন আমি তখন তাই দিব। তাহলে ভালো থাকো। হ্যাঁ, ভাইয়ের দিকে একটু খেয়াল রেখো। আর তুমি নিজের খেয়াল রেখো। হ্যাঁ, আমি ইনশাল্লাহ আমার শরীর দিকে খেয়াল রাখতেছি, সমস্যা নেই। ও নিয়ে তোমার টেনশন করতে হবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। রাখি, হ্যাঁ, ওকে, আল্লাহ হাফেজ। ভাইজান, হ্যাঁ বিকাল হয়ে তো আসলো, হ্যাঁ। আমি আপনার জন্য এক কাপ চা নিয়ে আসি। ও, তা দিবা? আচ্ছা, তুমি যখন দিদি চাচ্ছ তখন নিয়ে আসো, খাই। কেমন
এই কষি কষি কমলানে বুঝছি আমার ভাই বিদেশে থাকে। হায় হায়। ব্লাউজ আর ব্রাটা কই? এখানে তো রেখে গেছি। আর বাসায় তো আমার ভাসুর ছাড়া কেউ না। কি ব্যাপার এতক্ষণ লাগে তোমার আসতে? আমি কতক্ষণ দাঁড়ায় আছি, ফোন দিতেছি। আরে বুঝো না কেন, আমার ভাসুরটা চলে আসছে না, সে কারণে একটু লেট হয়েছে বের হতে। আর শোনো, তোমার সাথে কিন্তু আমার কয়েকদিন দেখা হবে না। আচ্ছা এটা কি বললা তুমি? এক সপ্তাহ দেখা করতে পারবো না মানে? আরে তুমি বোঝার চেষ্টা করতেছো না কেন? আমার ভাসুরটা গ্রাম থেকে আসছে, তাকে একটু সময় দিতে হবে না? আর তাকে যদি আমি সময় দিই, তাহলে তোমার সাথে কিভাবে দেখা করব? রান্না বান্না করতে হবে, তাকে সেবা যত্ন করতে হবে, অনেক কাজ আছে, তাই না? দেখো আমার দ্বারা একটা দিন তোমার না দেখে থাকা সম্ভব না, সেখানে তুমি এক সপ্তাহ না দেখে থাকতে বলতেছো, কিভাবে সম্ভব? আর একটু বোঝার চেষ্টা করো, এক সপ্তাহে তো দেখতে দেখতে চলে যাবে। আর না, আমি পারবো না, এটা আমার দ্বারা কোনোভাবে সম্ভব না, তুমি যাই বলো। প্লিজ রাগ করো না, একটু আমার জন্য স্যাক্রিফাইস করো না। আচ্ছা ঠিক আছে, তাহলে থাকো আর কি। ওকে। ছোট বাড়ি বউ তো লোকের সাথে লাইন আছে, এখন কি করা যায়? এখন আমার জীবক আমারই যে খাইতেই হবে, নাহলে আমার সহ্য হচ্ছে না। আমি কি করে পটাবো সেই চিন্তাই ভাবতেছি না। ঠিকই আছে, এখন বাড়ি যাই, বাড়ি যাই আস্তে আস্তে দেখছি ওখানে দুজনের সাথে কথা কছি, ও ওই কথা কইছে না, এইবার আমি মজা পাইছি, কথা কইছে এইবার ধরতে আমার সুবিধা হবে। আচ্ছা ঠিক আছে, এখন যাই, তুমি
মজা দিছ, আমিও তোমার মজা দিব। আমি তুমি যখন ডাক দিবা তখন আমি তোমার কাছে চলে আসবো। সত্যি বলতেছো তো? কি যখন আমি ডাকবো তুমি আসবা? না, আমি তুমি ডাক দিলে আমি না এসে পারি? আমার তো এই যে দরকার, এই জন্য আমি তুমি কর সঙ্গে সঙ্গে দূরে চলে আসবো। আমারও দরকার তোমার ওইটা। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমি যাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আসো। আচ্ছা ছোট বউ, তাহলে আমি এখন যাই। আরে কি বলতেছো, এখনই চলে যাইবা? আমার তো তোমাকে ছাড়তে ইচ্ছে করতেছে না। ছাড়টি তো আমারও মনে থাকছে না, কিন্তু যখন তোমার দরকার হবে তখন তুমি আমার ফোন দিও, আমি চলে আসবো। সত্যি বলতেছো? আমার কোনো কিছুর প্রয়োজন নাই, শুধু তুমি আসলেই হবে। আর আমারও তোমার কাছে থাকতে মনে চাচ্ছে, যাতে মনে চাচ্ছে। আমারও তো একই অবস্থা, তোমার যাইতে দিতে ইচ্ছে করতেছে না। তুমি যদি চাও বেশি করে কাছে টানি। মনে হয় হাত পাশ করে চড়ায় ধরে হাত একবার শুয়ে শুয়ে দুজনে আমোদ কামত করে কত সুন্দর করে বার্তা করতে ভালো লাগে। সত্যি বলতেছো? হ্যাঁ, আমার তো অনেক মন চাইতেছে, তাহলে আরেকবার হয়ে যাক না? আর হবে। সমস্যা কোথায়? আচ্ছা। ছোট বউ, আমি সহ্য করতে পারতেছি না, আজকে আমি বাড়ি যাব, আজকে মনের মতো একটু দিয়ে যাবো তোমার। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। সময় নাই, সময় নাই, আসো। মায়া, আর তুমি তুমি কখন আসলা? হ্যাঁ আমি কখন আসবো? এখনই তো আসবো। না মানে তুমি যা দেখতেছিলে। তো তোমার কিছু বলতে হবে না, আমি সব জানি। আচ্ছা ভাই, ভাই কেমন আছিস তুই? কেমন আছিস? ভাই তুই আমি ভালো আছিস তো? কেমন আছি সেটা তোমার জানার দরকার নাই। কেন জানার দরকার নাই? আমি তোর বড় ভাই না? হ্যাঁ বড় ভাই, হ্যাঁ। তো বড় ভাই এখন যা দেখলাম, বড় ভাই বলতে খুব কষ্ট হয়। আরে ভাই, যা দেখছিস সব ভুল দেখছিস, তো সইন নজর, ওটা কিছু না। ও আমরা দুইজনে একটু এই কথা কতিলাম। ভাইয়া তুমি চুপ করো। মায়া, তুমি যা দেখছো সব ভুল দেখছো। ভাইজানের সাথে আমার ওরকম কোনো সম্পর্ক নাই। হ ভাই, তুই ভুল দেখছিস, ও কিছু না, বোর চোখে কি ফুকা পড়লো তাই আমি পোকটা বেড়ে দিচ্ছি। হ্যাঁ চোখে পোকা পড়ছে তাই না? হ্যাঁ। আরে আমাদের এই দুই চোখ দিয়ে আমি যা দেখেছি, আমার এই দুই চোখকে আমি অবিশ্বাস করতে পারি? হ্যাঁ আর মায়া বিশ্বাস করো না আমার প্লিজ। শোনো, আমি যা দেখেছি সত্যই দেখেছি। আচ্ছা ভাই, আমাদের এই চোখে কখনো আমি মিথ্যা দেখতে পারি না। ছোট ভাই, আর তোমাদের ছোট ভাই, এই দেখার কারণে তোমাদের আমি কি করতে পারি সেটা দেখো। আমি এলাকার মানুষ ডাক দিয়ে তোমাদের একটা ব্যবস্থা আমি করবো। না ছোট ভাই, তুই একটু বয়, এনে বয়, বয় শুয়ে দাও নি, তুই একটু শুয়ে বস, বয় ভাই, বয় এখানে বয়, বয় আমার সাথে দুটো কথা শুন। তুই যা দেখেছিস সব ভুল দেখেছিস, ওটা আমরা কোনো কিছু করিনি, তাই না? ওরা মানে আমি ওই বড় চোখে কি গেলো সেটা দেখছিলাম আমরা, ব্যাস। আর কিছু না। আমি নিজের চোখে যা দেখেছি, এই নিজের চোখে কি আমি অবিশ্বাস করবো? আর তোকে কি দেখছিস? না তো সব গেছে, সব শান্তি। এখন আমাকেও দুজনে আর কেউ কোনো দিন বাধা দিয়ে রাখতে পারবো না, আমরা খুশিতে দুজনে খালি নাচবো নাচবো। কিসের নাচ? এটা কি করলেন আপনি? তুমি কি গা? আমি কিটা না? হ্যাঁ, আমি কিটা সে পরিচয় পর্ব পরেও করা যাবে। এটা কি করছেন আপনারা দুইজনে মিলে? এখন আমি থানায় ফোন দিতেছি। এরকমটা করো না, দেখো ধরো তুমি। আমাদের জীবনটা নষ্ট হয়ে যাবে। প্লিজ জীবন নষ্ট মানে? তুমি তোমার হাজবেন্ডকে মেরে ফেলছো, এরপর বলতেছো জীবন নষ্ট হয়ে যাবে? হ্যাঁ, কিছু করো না। এই শোনো, কোনো কথা হবে না। আমার একটা কথা শোনো, আর তুমি তুমি যে বউর সাথে কি করিস না করিস আমি- সব কিছু আমি জানি, কিন্তু আমি পাস করিনি আমি। হ্যাঁ, কোনো কথা নাই। আমি যেটা করছি
সেটা কোনো দোষ করি নাই, কাউকে মার্ডার করি নাই, কাউকে খুন করি নাই। হ্যালো? হ্যাঁ হ্যাঁ, জি অফিসার, জি আমি সুজন বলছিলাম, জি আদর্শ গ্রাম থেকে। আমাদের গ্রামে একজন ওই যে আপনার ব্লক ডিতে বউ আর তার বড় ভাই মিল্লা ভাইরে খুন করছে। জি জি পরকিয়া, জি 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 জি, আসেন এখনই আসেন। হ্যাঁ লাশ এখানেই পড়ে আছে। এখন আমাদের কি হবে? কি হবে? কি হবে? আমিও তো কিছু এখন বুঝতে দুইটা মিলা ফাঁসির দড়িতে ঝুলবা। ভাই ভাই মাফ করা যায় না মাগো? মা পুলিশ করবে, পুলিশ আসতেছে।